গালি দেওয়া যাবে না। বাবারা, একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সময় যেহেতু সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের, আপনারা যারা শুনতেছেন, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমাকে যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। বাবাজিরা, আপনাদেরকে নসিহত করার মতো যোগ্যতা আমার নাই, ইলম নাই, আমল নাই। তারপরে আল্লাহ তাআলা যেহেতু উঠাইছে, কিছু কথা বলবো। শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। তো একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতটা হইল, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হামদ বেহদ মর খুদায়ে পাকেরা, आके इमादत मुश्ते खाकरा, आके दरआ दमदमिद रूहरा, दादा अजतू फानजत नूहरा। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम আমার বাজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানাইয়া দিছেন, যেই বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, যেই গোলাম আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াইয়া দিব। শুধু তাই নয় রে বাবা, আল্লাহ তাআলা আরো ডাক দিয়া কয়, যেই গোলাম আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি না, আমি আল্লাহ তোর নিয়ামত তো দিবই না, বরঞ্চ তোর যেই নিয়ামতটুকু দিছি আমি আল্লাহ ওই নিয়ামতটুকু ছিনাইয়া নিব। শুধু ছিনাইয়া নিয়াই ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিয়া তোরে কঠিন আযাবের মধ্যে দাখিল করব। ও মুসলমান, এই জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না ছাড়বেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে কে? জবানটা খুইলা বলেন, নিয়ামত বাড়াবে কে? আরো জোরে বলেন, জবান খুইলা বলেন। ও মুসলমান, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবে, কিন্তু আমরা আজকাল আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। যদি বলে, ও ভাই তুমি মাছের ব্যবসা করতেছো, বাজার থেকে ব্যবসা কইরা আইছো, বাড়িতে আসার পরে তো বলতেছে যে তোমার ব্যবসার হাল কেমন, ব্যবসার অবস্থা কি? তখন ওই আল্লাহর গোলামটা ডাক দিয়া বলে, আজকে আমার বাজার ভালো হয় নাই, আল্লাহর শুকরিয়া আদায় হইল নাকি? হ্যাঁ, জোরে বলেন, আল্লাহর শুকরিয়া আদায় হইল না রে বাবা। আপনি যদি ওই সময় বলতেন, আলহামদুলিল্লাহ, আমার মালিক আমার যেইটুকু দান করছেন, আলহামদুলিল্লাহ আমার হাট আজকে ভালো হইছে, শুকরিয়া আদায় হইতো কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর নিয়ামতটাও বাড়াই দিত আমার মালিক আল্লাহ তাআলা, ঠিক না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়াইয়া দেয়। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে কেমনে ছিনায় নাই দেখেন। বনি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি ছিল। এই ঘটনাটা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বেহেশতি সিয়রের মধ্যে উল্লেখ করেছেন। ওই বনি ইসরাইলের জামানায় তিন ব্যক্তি ছিল। ওই তিন ব্যক্তির মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, একজন ছিল টাকওয়ালা, আর একজন ছিল অন্ধ। আবার বাবাজিরা মনোযোগ দিয়ে একটু শুনবেন। ও মুসলমান, ওই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করার জন্য আমার দয়ার মালিক আল্লাহ একজন ফেরেশতাকে পাঠাইলেন। যাও যাও যাও, ওদের কাছে যাও, আমি আল্লাহ ওদেরকে পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা এবার সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে এসে বলতেছে, ও ভাই, তোমার দয়ার মালিকের কাছে কি চাওয়ার আছে বলো। আল্লাহর ফেরেশতা এই কথা বলার পর
ওই কুষ্ঠরোগী ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও ভাই, আমার মালিকের কাছে শুধু একটা মাত্র চাওয়া আছে। বলে, কি চাওয়া আমাকে একটু বলো। বলতেছে, ও ভাই, আমার মালিক আমার চামড়ার মধ্যে পছন্দ ধরা দিছে, আমি কুষ্ঠরোগী, আমি যার কারণে মানুষের সাথে হিসতে পারি না, মানুষ আমারে ঘৃণা করে, সি সি কইরা তাড়াইয়া দেয়। আমার মালিক যদি আমার এই রোগটা থেকে হেফাজত করতো, এর চাইতে বেশি চাওয়া আমার আল্লাহর কাছে নাই। ফেরেশতা এবার ওই কুষ্ঠরোগীর শরীরের মধ্যে হাত বুলাইয়া দিছে, দোয়া করছে, ও দয়ার মালিক আল্লাহ, তোমার এই গোলামটারে তুমি সুস্থতা দান করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোলামকে পরিপূর্ণ শিফা দান করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এরপরে ওই কুষ্ঠরোগীকে ডাক দিয়া বলতেছে, ও ভাই, তোমার মালিকের কাছে সবচাইতে সম্পদের মধ্যে চাওয়ার পাওয়া কোনটা? তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ও ভাই, আমার সবচাইতে মালিকের কাছে চাওয়ার পাওয়া হইল একটা উটনি যদি আমার আল্লাহ আমারে দান করে। একেবারে সবচাইতে বড় চাওয়াটাই চাইছে, একটা উটনি। কি চাইছে? কথা কয় না, আপনারা বোঝেন না কথা। কি চাইছে জোরে বলেন? উটনি চাইছে। বেয়াদবি নিয়েন না কেউ বাবাজিরা, কথা না বললে কিছু বাইর হবে না। কিন্তু একটা উটনি চাইছে। ফেরেশতা সঙ্গে সঙ্গে একটা গাভীন উটনি ওই কুষ্ঠ রোগীকে দান করছে। এইবার চলে গেছে টাক ব্যক্তির কাছে। টাক ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই, তোমার আল্লাহ তাআলার কাছে কি চাওয়া পাওয়া? বলে, ভাই, আমার মাথায় চুল নাই, আল্লাহ যদি আমার মাথায় চুল গজায় দেয়, এইটাই আমার চাওয়া পাওয়া শেষ। সঙ্গে সঙ্গে মাথায় হাত বুলাই দিয়েছে, দোয়া করছে, চুল ফিরে পাইছে। এবার বলে, সম্পদের ভিতরে কি চাও? কয়েছে, সম্পদের ভিতরে চাই আমার একটা গাভী হইলে চলবে। গাভী। ফেরেশতা সঙ্গে সঙ্গে তাকে একটা গাভী দান করছে। এরপর অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ভাই, মালিকের কাছে কি চাও? অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, আমার মালিক আমার দৃষ্টিশক্তি কাইরা নিছে রে ভাই। আমি আমার মালিকের এই সুন্দর দৃষ্টি, সুন্দর সৃষ্টি দর্শন করতে পারি না রে ভাই। মালিক কত সুন্দর কইরা পৃথিবী বানাইছে, মালিক কত সুন্দর কইরা নাকি মানুষ বানাইছেন, মানুষের চেহারা নাকি বড় সুন্দর। ও ভাই, শুধু মানুষের মুখে শুনি, আমি একটা বার দেখতে পারি নাই রে ভাই। আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেয়, এর চাইতে বেশি চাওয়া আমার মালিকের কাছে আর নাই। ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলাইয়া দিছে। সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরা পাইছে। এবার বলে, ভাই, তোমার সম্পদের ভিতরে আল্লাহ তাআলার কাছে কি চাওয়া পাওয়া আছে একটু বলো। অন্ধ ব্যক্তি ডাক দিয়া বলে, ও ভাই, আমার সবচাইতে বড় চাওয়া পাওয়া যেটা, আল্লাহ তো আমার চাওয়া পাওয়া পূরণ করছে, আমি চোখে দেখতাম না, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিছে। এর চাইতে আমি আমার মালিকের কাছে কি চাইব? আমার আর কিছু চাওয়া পাওয়া নাই মালিকের কাছে। এইবার ফেরেশতা ডাক দিয়া বলে, ভাই, একটা কিছু তো তোমার চাইতে হবে, সম্পদের ভিতরে একটা কিছু তুমি চাও। বলে, ভাই, যেহেতু তুমি এত কইরা বলতেছ, ছাড়বাই না যখন, তখন শুধু একটা সামান্য একটা বকরি দিলেই চলবে। ফেরেশতা একটা বকরি দিয়ে গেল। কিছুদিন পরে ফেরেশতা আসছে, মুসাফিরের হালাতে আইসা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলতেছে, ভাই, তুমি তো একদিন কুষ্ঠরোগী ছিলা, তোমার চামড়ায় পছন্দ ধরা ছিল। ও ভাই, আল্লাহ তাআলা তোমারে সুস্থতা দান করছে এবং তোমার তো এই সম্পদ কিছুই ছিল না, উটগুলায় তোমার জঙ্গল ভইরা গেছে, এইগুলা তো তোমার কিছুই ছিল না। ও ভাই, তুমি একটা যদি উট আমারে দান করো, এই উটের উপর সওয়ার হইয়া আমি আমার দেশে ফিরে যাইতে পারবো। এখন ওই যে কুষ্ঠরোগী, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম,
ইন্না আযাবি লাশাদীদ। মনে আছে তো? মনে আছে বাবাজিরা? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে, আর শুকরিয়া যদি আদায় না করেন নিয়ামত যা আছে ছিনাইয়ে নেবে। শুধু তাই না, কঠিন আযাবের মধ্যে দাখিল করবে, বলছি না? তো দেখেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে না বলে এই আহাম্মক ফেরেশতারে কয়, হে আহাম্মক তোমার কি বলছে? আমি যে কুষ্ঠরোগী ছিলাম, আমার চামড়ার মধ্যে যে পছন্দ হয়ে গেছিল, এটা তোমার কে বলছে? আমি তো একেবারে আজীবন ধরেই সুস্থ মানুষ, আর এই যে সম্পদ দেখতেছে তো আমার বাপ দাদার যুগ থেকেই আমি খাইয়ে আসতেছি। তোমার বলছে কি যে এটা আমার আল্লাহ দান করছে? নাউজুবিল্লাহ বলে। না শুকরিয়া হইল না আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা না শুকরিয়া হয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে উট যতগুলা ছিল সমস্ত উট গুলা একেবারে ধ্বংস কইরা দিছে, আবারও চামড়ায় পছন্দ ধরা শুরু হয়ে গেছে। এই জন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ তাআলা তার নিয়ামতকে ছিনায় নিছে। এইবার চলে গেছে ওই টাক ব্যক্তির কাছে, গিয়ে বলতেছে, ভাই তুমি তো একদিন টাক ছিলা, তোমার এই সম্পদ আদি কিছু ছিল না, একটা যদি গাভী আমাকে দান করো, ওই গাভীর উপর সওয়ার হইয়া আমি আমার দেশে ফিরে যাব। ছিনতাইকারীরা আমার সম্পদগুলো ছিনতাই করে নিয়ে গেছে। বলে কে বলছে তোমারে যে এটা আমার আল্লাহ দান করছে? এটা তো আমি আমার বাপ দাদার, ওই একই কথাই বলতেছে। বলার পরে বলতেছে, ভাই নাশুকরি কইরো না, একটা দাও। বলে না, এটা আমার আল্লাহ দেয় নাই, আমার আজীবন এরকম ছিল। এইবার বলার পরে ফেরেশতা দুইখানা হাত উঠাইছে, দয়ার মালিক আল্লাহ, তোমার এই গোলামও তোমার পরীক্ষায় ফেল কইরা গেছে, সুতরাং তোমার আদালতে যেই বিচার হয় তোমার বিচার তুমি কইরা নাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাও টাক পইরা গেছে, আবারও যে সম্পদ ছিল সমস্ত সম্পদগুলা ধ্বংস হয়ে গেছে। এইবার ওই ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে যায়, ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, ও ভাই তুমি তো একদিন অন্ধ ছিলা, আল্লাহ তাআলা তোমার দৃষ্টি শক্তি ফিরায় দিছে। ভাই তোমার তো একদিন এই সম্পদ কিছুই ছিল না, আল্লাহ তাআলা